নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে বাজনা সহকারে তৃণমূলের ভোট প্রচার দুবরাজপুরে। লোকসভা নির্বাচনে ঢাক বাজিয়ে তৃণমূলের পদযাত্রা নানুরে। জোট প্রার্থীর হয়ে বাম কংগ্রেসের জনসভা দুবরাজপুরে। বিজেপির রোড শোতে বিরোধী দলনেতা দুবরাজপুরে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূলের অভিনব মিছিল লোকপুরে। প্রচারের শেষ দিনে অর্থাৎ আজ শনিবার ১১ই মে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুর শহরের আশ্রম মোড় থেকে পথিকৃৎ ময়দান পর্যন্ত রোড শো করল তৃণমূল কংগ্রেস। এই রোড শোতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই রোড শোতে অংশগ্রহণ করার কথা ছিল বাবুল সুপ্রিয়র, কিন্তু তার কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল হয়। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বক্তব্যে জানান, যারা আমাদের ১০০ দিনের কাজ বন্ধ করেছে, যারা আমার কাজা বাড়ি পাকা করা বন্ধ করেছে, যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার পরিকল্পনা করছে, যারা স্বাস্থ্যসাথী বন্ধ করার পরিকল্পনা করছে, কন্যাশ্রী বন্ধ করার পরিকল্পনা করছে, মানবিক ভাতা বন্ধ করার পরিকল্পনা করছে এবং তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। তারা কারা? তারা বিজেপি, সাম্প্রদায়িক দল। এরা মানুষের বিভেদ সৃষ্টি করে। আমরা প্রমাণ পেয়ে গেছি, প্রমাণ করে দিয়েছেন আপনারা। এবারে বাংলায় ৪২ হবে আর মোদীর সরকারটা দিল্লিতে টলমল করবে। তারই আর দুটো দিন আপনারা যে পরিশ্রম করেছেন, দেখবেন বিজেপি যেন অলিতে গলিতে ঢোকার সুযোগ না পায়, সেটা দিকে নজর রাখবেন। অনেক টাকা ওদের আছে, সেই টাকাগুলো যাতে ছড়াতে না পারে তার দিকে দায়িত্ব দেখার দায়িত্ব আমার কর্মীদের, মায়েদের, বোনেদের। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে তার বক্তব্যে বলেন, এই নির্বাচনে আমাদের প্রার্থী শতাব্দী রায় ২ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে। আমরা ৪ তারিখের পর আবার সমবেত হব, শহরগুলো একসাথে আমরা বিজয় মিছিল করব। আপনারা নির্বাচনটা ঠিকভাবে করুন, কোথাও কোনো ভয় নেই, একদম চোখে চোখ রেখে লাল চোখ করে নির্বাচন করুন। এই নির্বাচনে আমরা জয়লাভ করবই। বিকাশ রায় যে কথা বললো, নির্বাচনের পর আবার বিজেপিকে খুঁজে পাবেন না। ধন্যবাদ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল তার সমর্থনে চতুর্থ দফার শেষ নির্বাচনী প্রচারে আজ শনিবার 11ই মে ঢাক বাজিয়ে বিরাট পদযাত্রায় পা মেলালেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর ব্লক অফিস থেকে পদযাত্রা শুরু হয় তৃণমূল কংগ্রেসের এবং এই পদযাত্রা শেষ হয় নানুর বাসস্ট্যান্ডে। সেখানে একটি পথসভা করেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে জোড়াফুল পুনরায় ফুটবে। রাজ্যে 42টি আসনের মধ্যে 42টি আসন তৃণমূল কংগ্রেস পাবে। দেশে 200টির বেশি আসন পাবে না বিজেপি। নির্বাচনের ফলাফলের দিন মিলিয়ে নেবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির পাল্টা কাজল শেখ বলেন, ধমকে চমকে লাভ হবে না, সব রকম খেলায় আমি অভ্যস্ত। সিপিএমের আমলে কোনো অপরাধ ছাড়াই জেল খাটতে হয়েছে। তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বাবা ও দাদাকে হারাতে হয়েছে। কাজল শেখের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত মা মাটি মানুষ তৃণমূলের হয়ে লড়াই করে যাবে। এবারের ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী, কন্যাশ্রী, জনমুখী 74টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সরকার 2 হাত ধরে মানুষকে দিয়েছে। উন্নয়নের ভোট মানুষ দেবে, তার জন্য প্রস্তুত হয়ে আছে। এদিন তিনি আরও জানান, শেষ প্রচার নয়, আমরা প্রত্যেক দিনই প্রচার করি। 365 দিন মানুষের বাইরে বাইরে যাই। যদিও নির্বাচনের আচরণবিধি অনুযায়ী আজ শেষ প্রচার, সম্ভবত এই 2 দিন কোনো প্রচার হবে না। আজ 11 তারিখ, আজকে লাস্ট প্রচার। কাল 12 তারিখ, কাল দিনটা প্রচার করবো না। 13 তারিখে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবো। 14 তারিখ থেকে আমাদের আবার প্রচার শুরু হবে। 4 তারিখ হচ্ছে ফল ঘোষণা। কাজলদা, আজকে শেষ প্রচার। আজকের দিনে এই নির্বাচনী প্রচার থেকে কি ঘোষণা করবেন কাজল শেখ? নির্বাচনী প্রচার থেকে আজকের দিনে মানুষের কাছে অনুরোধ করব, প্রত্যেকটি মানুষ যেন লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। নিজের ভোট নিজে দেয়, নিজের মনের মতো পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়। যারা বাংলাকে অবহেলা করছে তাদের বিরুদ্ধে ভোট দেয়। বাংলার উন্নয়নের কাণ্ডারি যে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, বাংলার একের পর এক প্রকল্প দিয়ে বাংলাকে সাজিয়ে দিয়েছে, সেই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন যারা প্রার্থী তাদের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেয়। অমিত শাহ কালকে রামপুরহাটে এসেছেন, তারা এটা ওখানে বলেছে যে বাংলায় 30টা আসন পেলে পিসিআর আয়োগকে জেলে ভরবে। দেখুন, উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে নতমস্তক প্রণাম জানাই। সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি অনেক কিছু করতে পারেন। এর আগে অনেক কিছু বলে গেছেন। 2021 নির্বাচনে বলে গিয়েছেন আপকি বার 200 পার, 100 হয়নি, 80ও হয়নি। সর্বতই যতবার নির্বাচন হয় অন্য রাজ্য শুনি উনি নয়, আরও অনেক নেতামন্ত্রী আসে, অনেক বড় বড় ডায়লগ দিয়ে যায়। ইলেকশনের পর গোহারা হারে, তারপর আর তারা দেখা যায় না। অপেক্ষা করুন, 4 তারিখের পর আর দেখা পাবেন না। আবার যখন নির্বাচন আসবে তখন দেখা পাবেন, তাকেও দেখা পাবেন না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে দুবরাজপুরে ভোট প্রচার করলেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম, প্রার্থী মিল্টন রশিদ সহ বাম কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। গতকাল শুক্রবার 10ই মে বিকেলে দুবরাজপুরের মাদ্রিক সংঘ ময়দানে জোট প্রার্থীর সমর্থনে সভা হয়। এই সভাতে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করেন। পাশাপাশি এদিন বিজেপি মহিলা সংখ্যালঘু সেলের সভানেত্রী সহ প্রায় 500 জন যোগদান করলেন কংগ্রেসে বলে দাবি জোট প্রার্থী মিল্টন রশিদের। এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, আখের রস বার করার সময় 2টি চাকা থাকে, একটি অধীর আরেকটি সেলিম। বাম আর কংগ্রেস হচ্ছে 2টি চাকা। এর মধ্যে তৃণমূলের সব রসালো নেতাদের ঢুকিয়ে সব রস বার করতে হবে। শুধু আপনাদের এই কদিন একটু চাকাটা ঘোরাতে হবে। এদিন তিনি আরও বলেন, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আদিবাসীদের হস্টেল ভাতা, তপশিলি জাতি মুসলমানদের স্টাইপেন্ড স্কলারশিপের টাকা, ইমাম মসজিদের ভাতার টাকা, সব
চুরি করেছে, সেই চুরি করা টাকা উদ্ধার করতে হবে। চিট ফান্ডের টাকা থেকে, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা খেয়ে এরা অনেক মোটা হয়ে গেছে, ভুলে ফেলে উঠেছে। কেউ কেউ মনে করেছিল 56 ইঞ্চি ছাতি এসে এদেরকে ঠিক করবে, করেনি। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, মোদী সরকার আসার পর থেকে অভিষেকের সম্পত্তি বেড়েছে, বিজেপির বুকের পাতা বেড়েছে 2013 পর থেকে। তাহলে এই জন্য এদের সব রস বার করতে হবে। কি করে বার করবেন আপনাদের টাকা? ঘরের টাকা বার করতে হবে তো, কোন নাটক না। এই যে আখের দেখেছেন, আখের রস বার করে লোহার দুটো চাকা ধরে আর তার ভেতরে আখ ঢুকিয়ে দেয়, এই অধীর শ্রেণীর বাম আর কংগ্রেস, এ হচ্ছে দুটো চাকা। এর মধ্যে তৃণমূলের সব রসালো নেতাদের ঢুকিয়ে সব রস বার করতে হবে। শুধু আপনাদের এই কমিটি একটু চাকাটাকে ঘোরাতে হবে। বলবেন তো চাকা চাকা ঘুরছে, এক একটা দফা ভোট হচ্ছে আর চাকা আরো জোরসে ঘুরছে। আপনারা এখানে আর পাশে ভোট করে সামরিক প্রধানকে ভোট দিয়ে এই চাকাকে মোটর লাগিয়ে দেবে, যাতে আপনাদের কষ্ট কম হয় আর চাকা আরো জোরসে ঘোরে। আমাদের রাজ্যে এই সময় কালবৈশাখী হয়, কালবৈশাখী থমকে দাঁড়িয়েছিল। এই দুদিন ধরে আবহাওয়া একটু ভালো হয়েছে, কারণ এই নির্বাচনে বাম কংগ্রেসের কালবৈশাখী ঝড় 4 তারিখের নির্বাচনে দেখে নেবেন। প্রত্যেকটা দিনের পর্যায়ে ভোট হচ্ছে গোটা দেশে। এখন আর বিজেপি 400 পার বলছে না, প্রথমে বলেছিল না আগামীবার 400 পার, এখন আর বলছে না। সবাই বলছে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না, তাতে মমতা ব্যানার্জির চিন্তা হয়েছে। পাশাপাশি এদিন জোট প্রার্থী মিল্টন রশিদ তার বক্তব্যে পুলিশ ও তৃণমূলকে চরম হুঁশিয়ারি দেন। তিনি তার বক্তব্যে আরও জানান, আমাদের কাছে কেস দিয়েছে এবং একটা ঝামেলা করেছে। দেখুন ভাই পুলিশ, আপনাকে বলছি, বাঘে ছেলে 18 ঘা আর পুলিশে ছেলে 36 ঘা আর উকিলে ছেলে কিন্তু আপনার কত ঘা হবে আপনি বুঝতে পারছেন না। আপনাকে সাবধান করছি, আমি বীরভূম জেলার প্রত্যেক পুলিশকে সাবধান করছি, ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত যদি ঠিক করে না থাকতে পারেন, আপনাকে বলে দিচ্ছে ভোটটা কিন্তু আলাদা ভোট হচ্ছে, এই ভোটটা কিন্তু আলাদা হচ্ছে। আপনারা কোন জায়গায় খেলা খেলার চেষ্টা করছেন আমরা জানি, আপনারা ধর্মে আঘাত আনার চেষ্টা করছেন। আপনাদেরকে বলে রাখছি, বীরভূমের কোন পুলিশ যদি ইতরামো করে বুথের মধ্যে, আমি কিন্তু বীরভূমের কোন পুলিশকে ছেড়ে কথা বলবো না, আমি বলে দিচ্ছি। কারণ এই লড়াই আমি করতে চাইনি, এই লড়াই আমার দাদা, আমার নেতা ওয়াদির চৌধুরী এবং মোহাম্মদ সেলিম আমাকে লড়াই করতে নামিয়েছে। আমি যখন লড়াইয়ে নেমেছি, আমার এই জেলার আমার সমস্ত লোক, পার্টির লোক আছে আলাদা, কংগ্রেসের লোক আছে আলাদা, বামফ্রন্টের লোক আছে আলাদা। আমি বলে রাখছি, আমারও কিন্তু আলাদা লোক আছে এবং সেটা পার্টির বাইরে কাজ চলছে। যদি কেউ পেট্টাবেজি করেন, আমার সমাজ এবং আমার লোক আপনাদের কাউকে ছেড়ে কথা বলবে না। পুলিশ আপনাকে আর একটা বলছি, আপনি তো খাকি বর্দি বলে আমাদের কর্মীদের সঙ্গে মস্তানি করছেন। আপনার বাধ্যকে নিয়ে আসুন, বীরভূমে ফিরাদ হাকিমকে নিয়ে আসুন, মমতা ব্যানার্জিকে নিয়ে আসুন, কেষ্টকে নিয়ে আসুন তিহার থেকে, অভিষেককে নিয়ে আসুন। দেখি বীরভূমে কে কত বাপের বেটা, কে কত পালোয়ান, কে কত পালোয়ান। তুমি 3 দিন আমার সঙ্গে পালোয়ানি করে দেখাও। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
RCS Network, high-speed internet broadband cable TV and landline service provider, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার 10ই মে রাত্রে দুবরাজপুরের পাহাড়েশ্বর থেকে আশ্রম মোড় পর্যন্ত রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, পাপিয়া অধিকারী, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, বিজেপির জেলা সম্পাদক টুটুন নন্দী সহ আর অনেকে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে জানান, जो राम को लाया है, जो राम को लाया है, जो राम को लाया है, जो राम जी को लाया है, अयोध्या राम मंदिर गोल के, अयोध्या राम मंदिर गोल के, 370 धारा बातिल गोल के, हिंदू शरणार्थीদের নাগরিকত্ব দিল কে, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিল কে? মোদিজি, মোদিজি। এইবার 400 বার, এইবার 400 বার রাম মন্দির গড়ল কে, রাম মন্দির গড়ল কে, জঙ্গি দমন করল কে, কাশ্মীরে তিরঙ্গা পতাকা উড়ালো কে, জঙ্গিবাদ নির্মূল করল কে, বাড়ি বাড়ি জল দিল কে, 4 কোটি আবার করল কে, কোভিডের বিনামূল্যে ভ্যাকসিন দিল কে, 82 কোটি লোককে বিনামূল্যে। এইবার 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 মোদি, 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 জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, মোদি জি কো জয় শ্রীরাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। টোটোর উপরে সবুজ সাথীর সাইকেল এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভার নিয়ে লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব প্রচার করা হয় গতকাল শুক্রবার 10ই মে খয়রাশোলের লোকপুরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মিছিল আয়োজিত হয়। মিছিলে পা মেলান খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ, যুব তৃণমূলের জেলা সম্পাদক দেবব্রত সাহা, শিক্ষক প্রদীপ মণ্ডল, শিক্ষক তরুণ তপন ব্যানার্জি সহ অন্যান্য শিক্ষকগণ। এই মিছিলটি স্থানীয় এলাকার বাসস্ট্যান্ড, বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং লোকপুর নিচু বাসস্ট্যান্ডে একটি পথসভা আয়োজিত হয়। এই পথসভাতে বক্তব্য রাখেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য উজ্জ্বল কাদেরি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য রজত মুখার্জি, লোকপুর অঞ্চল তৃণমূল নেতা দেবদাস নন্দী, পিয়ার মোল্লা, দীপক শীল প্রমুখ। এদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানান,
তারা বুঝিয়ে দিয়েছি। আজকে লোকপুরবাসীকে জানিয়ে দিয়েছি যে আমরা আগামী যে 13ই মে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী শতাব্দী রায় মহাশয়াকে আমরা বিপুল ভোটে জয়ী করব, সেটা আমরা আজকে বুঝিয়ে দিয়েছি। আমরা যারা আজকে মিছিলে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই থেকে শেষে একটা কথাই বলি, আপকি বার 400 পার নেই, আপকি বার লোকপুর বিজেপি প্রগার পার হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আজকের সভা এখানে আমরা आज जो साहिबे मसनद है वो कल नहीं होंगे, মানে আজকে যে গদিতে বসে আছে কালকে সে গদিতে বসে থাকবে না। आज जो साहिबे मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सब, जाति मकान थोड़े ना है। किराएदार है सब, जाति मकान थोड़े ना है। और हर किसी का खून शामिल है इस धरती के मिट्टी में, हर किसी के खून शामिल है इस धरती के मिट्टी में। ये देश कोई मोदी और अमित शाह के बाप का थोड़े ना है। ভালো থাকবেন, মানুষের জয় হোক, গণতন্ত্রের। লোকপুরবাসী দেখিয়ে দিল যে লোকপুরের কর্মীরা ঐক্যবদ্ধ, ইউনাইটেড, একতাবদ্ধ। আগামী 14 এপ্রিল 13 মামাটি মানুষ 13 মে মামাটি মানুষের। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।